সংসদের বাইরে গতকাল আমরা যেভাবে দেখেছি যে বিরোধীরা এসআইআর ইস্যুতে একজোট হয়ে প্রতিবাদ করেছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের পূর্ণ অংশগ্রহণ ছিল। সেখানে একাধিক সাংসদ অসুস্থ হয়ে পড়েন, মিতালি বাগ, মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতা নিয়ে যেটা দেখা যাচ্ছে যে সৌমিত্র খা তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস নাট্যকারদের দলে পরিণত হয়েছে। কি বলেছেন সৌমিত্র খা, শোনা। বাংলা তৃণমূল কংগ্রেসের নাট্যকারদের দল হয়ে গেছে। আমি তো লোকসভায় আওয়াজ তুলে বলেছিলাম, তখন ওদের গায়ে লাগছিল। আজকে দেখুন আরামবাগের আমাদের ছোট বোন, সেও ভালো অভিনয় করছে। রাহুল গান্ধীকে এত গালিগালাজ করতো, সে রাহুল গান্ধীর কাছে এসে তারা আবার একটু প্রচারের আলোয় পাচ্ছেন। ভালো কথা, অভিনয় খুব ভালো জিনিস। তো শতাব্দী জুনমালিয়া তারা পারলো না। না, কালকে শতাব্দী পারেনি, সায়নী ঘোষ পারেনি, কালকে জুনমালিয়া পারেনি, কালকে মহুয়া বাজার এসে গেছে মহুয়ার কালকে। সৌমিত্র খায়ের মন্তব্যকে কটাক্ষ করেছেন দোলা সেন। কি বলেছেন শোনাবো। সৌমিত্র এমনিতেই ওর একটু অ্যাকাউন্টেবিলিটি কম। কংগ্রেস, তৃণমূল, বিজেপি দলবদল করে করে নিজেকে অস্তিত্ব টিকিয়ে রাখে। আর ওর কথার কি জবাব, ওর কথার কি জবাব, ওর কথার জবাব দিচ্ছি না। এইসব হাবিজাবি কথা ওরা বলতে থাকুক, মানুষ শেষ কথা বলবে। ওদের এইসব হাবিজাবি খারাপ কথা, বিলো দ্য বেল্ট কথা, শেষ কথা বলবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।